আসসালামু আলাইকুম আমার আপুদেরকে ভাইয়াদেরকে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমু আল্লাহর অশেষ রহমতে ভালো আছে। দেখেন মাগরিবের সময় উঠলাম, সবাইকে শুভ সন্ধ্যা। এই যে আমি এখন এগুলো বার করতেছি। ম্যাডামে ফোন করছে যে হামিদা সব পানি যা যা আছে আর কি সব কিছু গেটের সামনে রাখে। ওনার ওনারা এসে এখন নিয়ে যাবে। তা আমি এই যে সব কিছুই গেটের সামনে রাখলাম, তা এসে গেছে, রাখতে রাখতে এসে গেছে, কাঠুমটা নিয়ে গেছে, গাড়িতে উঠাইছে, এগুলো আমি এখানে রাখলাম। আর এই যে এদিকে মুরগি দিয়ে নিয়ে এসছে বাসার জন্যে, কালকের জন্যে, আর গোশ কুচি, তা আমি এগুলো ফ্রিজে রাখবো। তো এইগুলো রাখে আমিও রেডি হলাম। তো এই যে দেখেন মামা চলে গেছে অলরেডি। আমি এখন এই যে বোরখা গায়ে দিয়ে আর আলো টালো বন্ধ করে দরজা লাগাই দিয়ে যাচ্ছে। এখন সারা রাত এখন ওইখানেই থাকা হবে। তো এই যে আমার জন্য এখন গাড়ি অপেক্ষা করছে, আমি এখন তাড়াতাড়ি যাচ্ছি। তা চলুন কোথায় যাই, কেমন জায়গায় যাই, অবশ্যই আমার সাথেই থেকে দেখতে থাকুন। আর না দেখলে তো মিস করবেন সুন্দর মুহূর্তগুলো। এই যে আমি সব কিছু করে আমি এই যে গাড়ি চলছে, এখন যাচ্ছে আমরা। তো কতক্ষণ লাগবে? প্রায় 20 মিনিটের মতন লাগবে যাইতে। তো যাই হোক, তা আমাকে এক আপু ও বলা যাবে না, ভাইয়া বলবো কোনটা বলছি না, দোনোজনের নামই আছে। আপনার রুবেল জান্নাত। তা আলহামদুলিল্লাহ কথা বলতে বলতে আমরা চলে আসছি। রুবেল জান্নাত ব্লগ থেকে বলছে আমাকে, আপু কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি। বলতেছে যে আচ্ছা ওইখানে মানুষেরা কি আনন্দ ফুর্তি নিয়েই থাকে? হ্যাঁ, আসলে বাহিরের মানুষেরাই, শুধু সৌদি না, সব দেশের রাষ্ট্রের মানুষেরাই আনন্দটাই বেশি পছন্দ করে বাচ্চাদেরকে নিয়ে। তা যাই হোক, এই যে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের। আমি আসার সময় অতটা ভিডিও বানাতে পারিনি রাস্তাঘাটের, কিন্তু অন্ধকার শুধু। আসলে এই কী বলবো, খেজুরি বাগানের দিকে রাস্তাগুলো এত লাইট নেই, ওই জন্য অন্ধকার। তা যাই হোক, আমি ঘুরে ঘুরে সব কিছু আপনাদের সাথে একটু দেখানোর চেষ্টা করতেছি। জানি না কতটুকু দেখাতে পারবো, দেখা যাক। দেখেন এখানে ছোট বাচ্চাদের জন্য হাউস, আর চারোদিক দিয়ে যে গ্লাস লাগানো, গ্লাস দিয়ে চারোদিক দিয়ে ঘিরে রাখছে, যাতে ছোট বাচ্চারা আসতে না পারে, পানিতে যাইতে না পারে। এই যে দেখেন চতুর্দিকেই, আর খুব সুন্দর আলো জ্বালা রাখছে। এই যে বাচ্চা দেখছেন, এই বাচ্চাদের জন্যেই এইভাবে ঘিরে রাখছে, যাতে পানিতে যাইতে না পারে। তো ওই বাচ্চারা এসে এসে এরকম করবে, ওই ঘিরা না থাকলে তো এখন কি সুন্দর পানি পড়তেছে মাশাআল্লাহ। তা আপনাদের সুন্দর মুহূর্তগুলো আপনাদের কাছেও সুন্দর লাগবে, আমার কাছে সুন্দর লাগতেছে, আপনাদের কাছেও অবশ্যই আমি আশা করি সুন্দর লাগবে, ভালো লাগবে আপনাদেরও দেখলে। এই যে বাচ্চারা ওয়েট করতেছে শুধু কখন নামবে পানিতে। তো এখনই নামতে দেবে না, কেন যে খাওয়া দাওয়ার পরে নামতে দেবে। এই যে দেখেন খুব সুন্দর কালারগুলো হচ্ছে, এখানেগুলো ঝর্নার মতন পানি পড়ে, কিন্তু ওইটা নাকি নষ্ট হয়ে গেছে, মানে পানি ছাড়তে পারে নাই। তো ছোট ছোট খেজুর গাছ, তাল গাছ আছে এর ভিতরতে, অনেক সুন্দর। এই যে চারদিকে আলো আর আলো, কিন্তু যেখানে ওরা বসা আছে ওইখানে তো আমি কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারবো না ওইখানটা কেমন। তা এইটা হচ্ছে খুবই ছোট জায়গা, এটা বেশি বড় না। এই যে দুইটা হাউস দেখতেছেন আর সামান্য একটু উঠানের মতন, এই যে লম্বা এইটুকুই। তো এই যে আমি রুমের ভিতরে আসলাম, এই যে সামনেই একটা টেবিল রাখা আছে, ওইখানে সব এই যে চিপ এগুলো নিয়ে আসছে যত, আরও আছে, শুধু এইটুকু না, দেখায় আপনাদের। এই যে এইগুলো এখন আবার এই যে এখানে দেখেন, এই যে কার্টুন ভর্তি আছে, এই পাশে আছে, তার কি অনেক কিছু নিয়ে আসছে। ওনারা 7 বোন মিলে এই আয়োজনটা করছে। আসলে
ওনারা কিছুদিন পর পরে এরকম আয়োজন করে ঘুরতে যায় বাচ্চাদের নিয়ে, বাচ্চাদেরকেও একটা আনন্দ দেয়। এই হলো ওদের এই যে দেখেন অনেক কিছু নিয়ে আসছে, আরও আছে আপনার ফ্রিজে আছে। ওই যে আর এক বোনে নিয়ে আসছে আপনার খিচুড়ি রান্না করে, পাতলা খিচুড়ি। এই যে দেখেন আলহামদুলিল্লাহ খাবার চলে আসছে, 3 প্লেট খাবার আনছে। এই যে খাবারের আয়োজন দেখেন, মাংস ভাত, এর সাথে আছে খেজুর, বাঙ্গি, আর 3 প্রকারের পেপসি, আর এই যে ভাত, পানি। এই হলো আজকে এইখানের খাবারের আয়োজন। এইগুলো খাওয়ার পরে বাচ্চারা গোসল করবে। গোসলের ফাঁকে ফাঁকে কত কিছু যে খাবে তার ঠিক নেই। আইসক্রিম খাবে, জুস খাবে, আর এই যে পটেটো খাবে, এগুলো খাবে। এই যে দেখেন বললাম না, খাওয়া দাওয়া শেষ হতে দেরি আছে, ওদের আসতে দেরি নেই। এই যে চলে আসছে, আর বাচ্চারা আসেনি, এখন আসতেছে। তো যাই হোক, এই যে বাচ্চারা নামে, এই যে পিচ্ছে একটা এই পাশ থেকে হাত দিয়ে করতেছে। এই দেখেন কেমন করতেছে, দেখছেন? মাশাআল্লাহ। কিন্তু এই জায়গাটা খুবই ছোট, তো এইগুলো খেলার এইগুলো অল্প, বেশি না, 2টা মাত্র। তার ওই পাশে আছে আপনার হলো বড়দের জন্যে, অনেক নিচু। এটা দাঁড়ালে মানুষ দেখা যাবে না, এত নিচু। আর ভরে গেলে ঠাঁই পাবে না, এত নিচু হয়েছে এটা। আর সাপের মতন যে এখানটা পানি পড়তেছে, ওই ইটারে মাথাটা বানাইছে সাপের মতন। এই যে দেখেন আয়োজন, এই যে এগুলোর ভিতরে নানান প্রকারের ফলের রস। এটা এই কার্টুনটা সহকারে নিয়ে আসছে। এটা হচ্ছে ফমের কার্টুন, ফমের বলতেছি, ওই যে কি বলে এগুলোরে। যাই হোক, এই যে এইভাবেই কিনে নিয়ে আসছে দোকান থেকে, হোটেল থেকে। এই যে এগুলো সব হোটেলের ভিতরেই পাওয়া যায় সব কিছু। এই যে 2 প্রকারের ফলের রস দিয়ে বানাইছে এটা, এইভাবেই কিনে নিয়ে আসতে হয়। আর এইদিকে বাচ্চাদের জন্য দেখেন কি নিয়ে আসছে খেলাধুলার জন্য। ওই যে আপনার হচ্ছে স্প্রে, এইগুলো স্প্রে করলে একদম ফ্যানার মতন বার হয় সেইগুলা। আরও আছে বন্দুকের মতন। এই যে দেখেন কতগুলো নিয়ে আসছে, দেখছেন? এই অগেরে আনন্দময় জিনিস এইগুলা, ওদের বাচ্চাদেরকে খুবই ভালোবাসে, খুবই আনন্দময় দেয়। আর এই যে এদিকে আছে আইসক্রিম, বাচ্চাদের জন্য গোসল করবে আর খাবে। এই যে দেখেন বড়রাই এইসব করায় বাচ্চাদেরকে দিয়ে, ওরা খুবই করে যে বাচ্চাটা বেশি আটকাতে থাকলে সমস্যা, ওদেরকে একটু ওদের মতন খুশি আনন্দ তো দিয়ে থাকতে দিতে হয়। এদিকে আর এক বোনে আনছে, এদিকে অনেক প্রকারের ফল, কাটা ফল, মাশাআল্লাহ। এইভাবে কাটে কাটে বিক্রি করে, তো সেখান থেকে ওরা কিনে নিয়ে আসছে হোটেল থেকে। এই যে আর এইগুলো, এই যে আইসক্রিমগুলো, পেপসি, এই পেপসিগুলো এই যে দেখেন বরফ দিয়ে নিয়ে যাবে, ওই যেখানে গোসল করবে সেখানে এগুলো সব নিয়ে যাবে। সেইখানে বড়রা গোসল করবে, ছোটরা গোসল করবে, সবাই খাবে। এই যে দেখেন এইখানে রাখছে বড়দের এইখানে, কেন যে ছোটদের ওইখানে রাখলে ওরা একদম কিছু মানবে না, যার যেটা মন চাবে একদম নষ্ট করে ফেলাবে নিয়ে নিয়ে। ওই জন্য এইখানে রাখছে, কেউ নিতে পারবে না, আটকা জায়গা। তা বড়রা নাকি গোসল করবে না ম্যাডামেরা, শুধু ওই 4টা ছেলে আছে, ছেলেরাই শুধু 4 ছেলে গোসল করবে। তো এগুলো এখানে আর রাখবে না, বলছে ভিতরে নিয়ে যা। সব ভিতরে নিয়ে গেল। তো ওই বাচ্চাদের জন্য শুধু একটা একটা করে এনে দিবে। আর এই যে দেখেন, এই যে স্প্রে মারতেছে, দেখছেন কেমন ফ্যানটার মতন বার হয়। এগুলো বাংলাদেশেও আছে, তা আপনাদের সাথে আমিও একটু শেয়ার করতেছি ওদের কাছে। আমাদের বাংলাদেশেও সব পাওয়া যায় আলহামদুলিল্লাহ। তো এই যে ভিতরে নিয়ে আসে সবাইকে এইরকম প্লেটে প্লেটে দিচ্ছে, বাচ্চাদেরও বাইরে দিয়ে আসতেছে সবাইরই, যে এইরকম খাবে। আমার এই সব প্রকারেরই দিছে। এখানে অনেক প্রকারের ফল আছে, দেখতে পাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ। এইদিকে দেখেন ওরা যেটা যা যা আনছে সব কিছুই আমাকে দিয়ে খায়। এই যে আলহামদুলিল্লাহ, এই যে পটেটো, 4 রকমের পটেটো আমাকে দিচ্ছে। আমি বলি 2টা দিচ্ছে, সাদা একটা আর ওই রকম রঙের। আমি বলছি দিছিস তো, এগুলো খাবো না, নিয়ে এটা এক এক রকম। এই দেখেন, তো বাচ্চারা সবাই গোসল করতেছে, বড়রাও গোসল করতেছে।
আর ওই দিক দিয়ে সব নোংরা করে ফেলাইছে। তা আমি ওই নোংরাগুলো ময়লাগুলো উঠে ওই যে ডাস্টবিন রাখা আছে দেখেন, 4টে 5টা ডাস্টবিন রাখা আছে, কিন্তু ওরা তো ডাস্টবিনে রাখবে না, সব নিচ দিয়ে ফেলায় রাখবে। তা আমি সব কিছু পরিষ্কার করে ডাস্টবিনে ফেলাই দিলাম। এই যে দেখেন পানির অবস্থা, দেখেন কী অবস্থা, এইখান সব পুরো পানি দিয়ে ভাসায় ফেলাইছে। এই যে আর ওই যে এইগুলা বেলুনের মতন ওইগুলা সব কি করে ফেলাইছে দেখছেন, পাম বার করে একবারে শেষ করে ফেলাইছে। গোসল করা শেষ হয়ে গেছে। এই যে দেখেন, এই যে একটা রুম, শুধু রুমের ভিতরে একটা বিছানা আর সামনে বসার রুম, সামনে সবাই বসে আছে, আর ভিতরে রুমটাতে এই যে সবাই কাপড় চোপড়ে ব্যাগ রাখছে, সবাই ব্যাগ নিয়ে আসছে, কাপড় চোপড় নিয়ে আসছে বাচ্চারা গোসল করবে দেখে। এই তো হলো ওদের আনন্দ, ওরা এইভাবে আনন্দই মেতে থাকে। তো যাই হোক, প্রায় যাওয়ার সময় হয়ে আসতেছে, বাচ্চাদের গোসল করায় এই যে উঠায় ফেলাইছে, এখন রাতের 2:30 বাজে। আর এই ছেলে 4টা ওঠেনি, এই মেয়ে ছোট ছোট বাচ্চাদেরকে উঠায় ফেলাইছে, 2:30 বাজে এখন নামছে সেই কখন, মাশাল্লাহ। আর এইদিকে এই যে দেখেন রঙওয়ালা পেপসি দেখতেছেন, এটা হচ্ছে 7 আপ দিছে, তার ভিতরে একটু রঙওয়ালা আপনার হচ্ছে কি বলে রঙের মতন একটা ফলের রস ওইটা দিছে, তাই রং হয়ে গেছে। আর এদিকে এই যে পাতলা খিচুড়ি দেখেন, ওনার এক বড় বোনে রান্না করে আনছে, টক টক সবজি দিয়ে খিচুড়ি, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, খুবই সুন্দর। তার ভিতরে আবার একটা পাতাও দিছে, এই যে দেখেন নানা পাতা বলে। আর এই কালারের রঙের এইগুলো আছে বাসায়, আমি দেখাবো এক সময়। তা আলহামদুলিল্লাহ আমরা এখন চলে যাচ্ছি বাসায় এখন চলে যাচ্ছি। আজান দিয়ে দিছে, যায় তারপরে সবাই নামাজ কালাম পড়া হবে। তো মামা বলতেছে যে আজকে আর কিছু খাবো না হামিদা, আজকে নাস্তা তৈরি করতে হবে না। তা আলহামদুলিল্লাহ নাস্তা বানানো বাইসে গেছি। তাই যে আমরা যাচ্ছি, দেখেন রাস্তাঘাট ফাঁকা, কোনো গাড়ি ঘোড়া বেশি একটা না, 2টা একটা যাচ্ছে, আসার সময় কত গাড়ি ঘোড়া, আর এখন 2টা একটা করে যাচ্ছে, দেখেন একদম ফাঁকা হয়েছে রাস্তাগুলো। বাড়ির কাছাকাছি চলে আসা হয়েছে এখন। এই যে দেখেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, রাতের দৃশ্য দেখেন, এখন একদম গাড়ি ঘোড়া অফ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু একটু সকাল থেকে আবার শুরু হবে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে আমরা বাড়ির সামনে চলে আসছি, এই যে গেট দেখা যাচ্ছে, এই যে সব কিছু নামাই দিয়ে গেল এখানে। তা আমি একটা একটা করে নিয়ে যাব, কিন্তু আমার হাতে ব্যাগ আছে, আমি আগে ব্যাগটা রেখে আসবো। ব্যাগ হলো মামার ব্যাগ, মামা তো আবার নিয়ে যেতে পারে না, আমি দিয়ে আসি আগে এই যে ব্যাগটা। তা আমি এক হাতে ব্যাগ, এক হাতে আবার মোবাইল ধরছি, ওই জন্য নিতে পারলাম না। তা আমি মোবাইলটাও রেখে আসবো, অফ ক্যামেরায় আগে ওইগুলো নিয়ে আসবো, আর মামার ব্যাগটা দিয়ে আসবো। তা আমার সাথেই থেকে দেখতে থাকুন, চলুন। তো এই যে দেখেন আলহামদুলিল্লাহ আমি নিয়ে আসলাম সব কিছু। এখন এইটার ভিতর থেকে কোনটা কোথায় রাখতে হবে সেইগুলো বার করব, সেইগুলো সেইখানে রাখবো, রাইখা তারপর রুমে চলে যাব। আজকের মতন এই এই কাজগুলোই শেষ, এই পর্যন্তই। তা যাই হোক, অনেক আনন্দ হলো, অনেক আনন্দ করলাম ওদের সাথে। আপনারা দেখলে আপনারাও আনন্দ পাবেন আমার সাথে। তা আমি এইগুলোর থেকে সব কিছু বার করে সব কিছুই করবো। তাই দেখি এইখানে ভিজা কাপড়গুলো দেখছেন, ভিজা কাপড়গুলো আমার কাছে দিয়ে দিছে এখানে ধোয়ার জন্যে। তা থাকে এগুলো ওইখানে রেখে আসতে হবে মেশিনের কাছে। আর এইখানে ওনার মেয়ে ওনার জন্যে, মামার জন্য বিস্কিট আনছে, আমার বলছে এগুলো মামাকে দিয়ে শেষ। তা আমি ভিডিওটা আর বড় করবো না, এ পর্যন্ত রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশেই থাকবেন। আপনাদের ভালোবাসায় আমি যাতে সামনের দিকে আগাতে পারি, তে আমি এই পর্যন্ত রাখছি। সবাই সবার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।